সরকার চাই না, আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ। তার এই লিগেই বানাইছিলাম ভালো শান্তির লেগা। হ্যাঁ আমাকে কো আমারে সাজিয়ে দিছে রাস্তাঘাটে। হ্যাঁ আমাকে কো আমারে সাজিয়ে দিছে রাস্তাঘাটে। হ্যাঁ বিয়ে শাদী কইরা তারিখ জিয়ারে দেওয়া লাগবে যে আমার বউ বাচ্চা তুমি ভালো 2 সপ্তাহ থেকে গ্যাসের সমস্যা তুমি সমাধান করতে পারো না, তুমি গদিতে বইয়া রইছো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ফকিন্নি কার্ডও আমরা পাই না, ফ্যামিলি কার্ড তো দূরের কথা। এটি খাই না তারা, গরিব মানুষে পায় না। এটি দেখো 5টা করে বাড়ি আছে, আমার ভাই, আমার সম্বন্ধী, আমার খালু হোর, চাচা হোর, মামা হোর, হেরা পায়। গরিব মানুষের কার্ড ধ্যান দিয়ে আমার একটা ফ্যামিলি কার্ড পাইছে, একটা বিক্ষোভ ধ্যান দিয়ে একটা ফ্যামিলি কার্ড পাইছে, একটা রিক্সাওয়ালা পাইছে, কেউ পায় না। ঠিক বলেছো। খালি নাম কইয়া ইলেকশনে কেমনে পাস করবো ওই চিন্তা ভাবনা। সরকার তীরের মতন সোজা হোক, ডান্ডার বাড়ি দিও, কেমনে নেতা রাখা যায়, খেতা থুয়া বলাই। ও 1.5 লাখ টাকা বেতন পাও, 1 কোটি টাকা গাড়ি দিয়ে চলো, টাকা হাই করতে। তোমার পোলাপান ইংলিশ মিডিয়ামে পড়ে, আর আমার পোলাপান ওই মাস্টার রাইকে পড়াইতে পারি না। চোর শালারা কোন আমরা এটি বিশ্বাস করি না কাকা, কেউ কোন মন্ত্রী ম্যানেজার কেউ বিশ্বাস করি না। আমার ভোট আমি মন ছেলে দিব না, আমাদের নেই। কেউটা খাইয়া আমি পয়দা করি না, যা আনবেন সবই চোর। ভালো মানুষ একটা হলে বাংলাদেশ। তাও সত্য। আমি স্টুডেন্ট, আমি মানলাম। আপনি কোন কলেজে পড়েন? আমি তখন কলেজে পড়ি না ভাই। তাহলে ইউনিভার্সিটি? না আমি আগে দেশে পড়ছিলাম, 6 পর্যন্ত পড়ছিলাম, আমি পড়ি আমি আর বুঝছি। তারেক রহমানের গোয়ার বেদিন আহিয়ালা বাস দিবে যাচ্ছে গৃহস্থ বাংলাদেশের কৃষক 800 টাকা মন পিস বেশি আর ধোকা দিয়ে ভোট নিয়ে গাড়ি এক হাতে ফ্যামিলি কার্ড দিয়ে আর এক হাতে যে হারিকেন ধরাই দিচ্ছে, কেমন লাগতেছে? হ্যাঁ, দিস ইজ বিজনেস। হ্যাঁ, দিস ইজ কত আসছে মাসে বিদ্যুৎ বিল? গ্যাস নাই, বিদ্যুৎ নাই, নিরাপত্তা নাই, তাহলে আছে নাকি? রুকো যারা, সবার করো। কি আছে জানেন? আছে কি এক বিশাল গোষ্ঠী চান্দাবাজ। খাম্বা আছে, কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, যানবাহনের লাইন আছে, জ্বালানি নাই, এত নাই এর দেশে ওই বিএনপি সরকারের আর প্রয়োজন নাই। বিদ্যুৎ দাম বেড়ে গেছে। গত মাসের বিদ্যুতের বিল নিয়ে হতাশ হয় নাই মানুষ, বিভ্রান্ত হয় না এমন লোক পাবেন না। তারা বলবে কিভাবে হঠাৎ করে বিদ্যুতে এত বেশি বিল আসলো কেন? আর যারা প্রিপেইড করে তারা তো মহা আতঙ্কে আছে, তারা বুঝতেই পারতেছে না কবে আমার কার্ডের টাকা শেষ হয়ে গেল। তো এই যে বিষয়গুলো মানুষ এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করতেছে অলরেডি। গ্যাস, রান্নার গ্যাস নাই। তারেক রহমান দেশ চালানির নিয়মই বুঝে না, উনি খাম্বার লেগে বেস্ট, দেশ চালানির লেগে বেস্ট না। এইটা কি কোনো কথা? বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাতে হবে। আপনারা তামাশা করেন। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম নইলে গদি, নইলে গদি। বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে অলরেডি 12% বাড়িয়ে দিয়েছে। এই সরকার যে একটা ডাকাত সরকার, ওষুধ মারা নেবলা কো। হ্যাঁ একটা চোর সরকার, একটা নির্লজ্জ সরকার, যেই দাম বাড়িয়েছে সেই দাম বাড়ানো থেকে তাদেরকে সরে আসতে হবে। গ্যাসের দাম যদি 1 টাকাও বৃদ্ধি করা হয়, 1 টাকাও, আপনি এই সরকার চালাতে পারবেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, আপনি কেন বিদ্যুতের দাম বাড়িয়েছেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কর্মসংস্থান করবেন, দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না, আপনি এখন দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন। এসব পায়তারা চলবে না, এসব মুনাফিকগিরি বাংলাদেশে করতে দেওয়া হবে না। এখন যারা সংসদে বসে আছেন তাদের কজনের চেহারা আপনি মনে করতে পারেন জুলাইয়ের পথে? বিএনপির নেতারা তখন গর্তে ছিল, ডোবায় ছিল, খালে ছিল, এবং প্রথমত তারা হাতি ধুয়ে ফেলছিল এই আন্দোলনে আমাদের না। আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল। মাথা থেকে পায়ের পাতা সবাই চাঁদাবাজ। আপনাদের নেতা বলেছিলেন দুর্নীতিকে টুটি চেপে ধরবেন,
এই জনগণকে চোষা তাদের উদ্দেশ্য। এই সরকারকে যদি আমরা এভাবে সুযোগ দেই যে পর পর আমাদের দেশ একটা সময় সে ধ্বংস করে দিয়ে আবার সে লন্ডনে চলে যাবে। বাংলাদেশ থেকে তোমাদেরকে বিদায় করা হবে। 1 মাসে বিদ্যুতের দাম তারা 2 বার বৃদ্ধি করে তারা প্রমাণ করেছে বিগত 17 বছর আওয়ামী লীগ যা করে নাই এই সরকার 3 মাসে তার চেয়ে বেশি করেছে। কথাটা ঠিকই বলেছেন। আমার বাসায় গ্যাস জ্বলে না, আমার বাসায় গ্যাস নাই, একদমই নাই, আমি পাচ্ছি না গত কয়েকদিন ধরে। এটা কেবল আমার না, সবাই পাচ্ছে না, কেউ পাচ্ছে না। এখন যারাই গ্যাস পাচ্ছে না তারা কিন্তু এই মাসের বিল দিতে হবে আবার। সরকার কিন্তু নির্লজ্জ বেহায়ার মতো বিলটা নিবে। পারতো আমি 1 মাসে বিল নিব না, বলতে পারতো যে যেহেতু আমি গ্যাস দিতে পারছি না 1 মাসে বিল নিব না। তা কিন্তু করবে না, বিল নিবে কিন্তু গ্যাস দিবে না। আমার চুলায় আজকে পাতিল ওঠে নাই, আমার বাচ্চার মুখে আমরা 2 মুঠা ভাত আমরা উঠে দিতে পারি নাই। আজ এই গ্যাস সংকটে আমার মা বোনেরা অস্থির। তারা বাসা বাড়িতে কাজ করে, তারা কলকারখানায় কাজ করে, কিন্তু বেলা শেষে এসে তারা গ্যাসটুকু পায় না। তারা অঝরে এসে কেঁদে দেয়, বলে আফা আপনার প্রোগ্রামে আসতে পারি না, দুই বেলা রান্না করতে পারি না গ্যাসের সংকটের কারণে। তাই আজ আমরা মা বোনেরা পাতিল নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় আমরা রাজপথ ছাড়বো না। সবাই মিলে করব কাজ। আমরা সবাই চাঁদাবাজ। আমরা সবাই চাঁদাবাজ। জোরে আরো, আমরা সবাই চাঁদাবাজ। সবাই মিলে করব কাজ। আমরা সবাই চাঁদাবাজ। কাম হয়ে গেছে আমার সারা। আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতা আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300-তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। কোন কি